দেখছিলেন কিছু? এটা তো পড়ে গেল। মাথা মার দাও, বাইরে যাইতো। আমার তো অনেক ক্ষতি হয়ে গেল। ওঠো 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 সোনা, রিকশায় ওঠো। ওই ভয় পাচ্ছে। আপনার একজন ওঠেন সাথে। আপনি মেয়েটাকে নিয়ে হসপিটালে যান। ওর ব্যাগটা একটু ধাক্কা দে, ধাক্কা দে। বড় ভাই, মেয়েটার তো মনে হয় পা ভেঙে গেছে। প্রত্যেকটা দিন এই জায়গাটা অ্যাক্সিডেন্ট। এটা কি কোনো সমাধান নাই ভাই? কি যে একটা অবস্থা, রাস্তাঘাট ভাঙ্গাচুরা, ড্রেন নষ্ট, সিটি কর্পোরেশন কি সব দেখবো না? এইটাই তো দুঃখ। এত খাটাখাটনি করে এই মহল্লা ছেলেকে কাউন্সিলর বানালাম, ভাবলাম এলাকার রাস্তাঘাট ড্রেন ব্যবস্থার উন্নয়ন হবে, কিন্তু কই, কিছুই তো হইলো না। ডক্টর রিপোর্ট কি আসছে? দুটো জায়গায় ফ্র্যাকচার হয়েছে, আমরা ব্যান্ডেজ করে দিচ্ছি। 21 দিন বেড রেস্ট নিতে হবে। চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। কাউন্সিলর যাব, দাঁড়ান, রাখেন। হ্যাঁ, একটু নামেন, কথা কই। ভাই, আপনি তো রাস্তা যাতায়াত করেন। জি, যাতায়াত করি। আপনি নিজেই দেখেন না রাস্তাঘাটে কি অবস্থা, ভাঙা চোরা, যেখানে সেখানে গর্ত। আচ্ছা কাউন্সিলর সাহেব, এসব কবে ঠিক হবে? এখানে প্রত্যেক দিন 2-1টা অ্যাক্সিডেন্ট হয়, আজকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আহা, মনে হয় মেয়েটার একটা পা ভেঙে গেছে। একটু সাধারণভাবে চলাচল, ড্রেনেজ ব্যবস্থায় একটু আলো বাতাস, এটা কি আপনাদের কাছে অনেক কঠিন কাজ? আমি আসলে কি বলবো, আমি খুবই দুঃখিত। এলাকার রাস্তাঘাট এবং ড্রেন ব্যবস্থা সংস্কারের জন্য আমি অনেক আগে প্রস্তাব দিয়েছি, কিন্তু সিটি কর্পোরেশনের কাছে এখন যথেষ্ট ফান্ড নেই। আর ফান্ড না থাকলে এলাকার উন্নয়ন কাজগুলো কিভাবে করবে আপনিই বলুন। সব এলাকাতেই তো কাজ হয় দেখি, শুধু আমাদের এলাকায় কাজের সময় সিটি কর্পোরেশনের ফান্ড থাকে না। বিষয়টা তা নয় আপা, যে কাজগুলো হচ্ছে সেগুলো অনেক আগে থেকে পাস হওয়া প্রজেক্ট। আর সিটি কর্পোরেশন তার উন্নয়ন কাজগুলো করে তো আপনাদের টাকাতেই। মানে আপনি কি রাস্তাঘাট ঠিক করার জন্য আমাদের কাছে টাকা চাচ্ছেন? না, তা চাইতে যাব কেন? আমি বলতে চাচ্ছি সিটি কর্পোরেশনের ফান্ড তৈরি হয় আপনাদের দেওয়া ট্যাক্সের টাকায়। ট্যাক্স ট্যাক্স তো আমরা সবাই দেই। হ্যাঁ, অবশ্যই দেন। আর আপনারা ট্যাক্স দেন বলেই তো সরকার দেশের সড়ক, মহাসড়ক, সেতু নির্মাণ করতে পারে, জননিরাপত্তার ব্যবস্থা করতে পারে, দেশের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা উন্নত করতে পারে। কিন্তু আমি বলতে চাচ্ছি হোল্ডিং ট্যাক্সের কথা। এই যে দেখেন, আমার ওয়ার্ডে শত শত মানুষ বছরের পর বছর হোল্ডিং ট্যাক্স দেয় না। এখন আপনারা যদি হোল্ডিং ট্যাক্স না দেন, তাহলে সিটি কর্পোরেশন কিভাবে তার উন্নয়নমূলক কাজ করবে? কি অদ্ভুত কথা ভাই, আমরা তো সরকারকে ট্যাক্স দিচ্ছি, তাহলে আবার সিটি কর্পোরেশনকে কেন ট্যাক্স দিব? সিটি কর্পোরেশন হলো স্থানীয় সরকার, মানে নগরবাসীর অভ্যন্তরীণ রাস্তাঘাট, ফুটপাত, ড্রেন ব্যবস্থা, বর্জ্য নিষ্কাশন পরিষ্কার, সড়কবাতি, পার্ক, শহরের সৌন্দর্য রক্ষা, মহল্লার নিরাপত্তা, এই সব কিছু করে স্থানীয় সরকার, মানে সিটি কর্পোরেশন। আর সিটি কর্পোরেশনের এই ব্যয়ভার বহনের জন্য নির্ভর করতে হয় আপনাদের দেওয়া ট্যাক্সের টাকার উপর। কিন্তু আমরা তো জানি সরকার সিটি কর্পোরেশনগুলোরে টাকা দেয়, তাই না? সিটি কর্পোরেশনের ব্যয়ভার বহনের জন্য সরকার অবশ্যই কিছু টাকা দেয়, কিন্তু নগরবাসীর নাগরিক সেবা সরবরাহের জন্য সিটি কর্পোরেশনে আরও অর্থের প্রয়োজন। আর সেই সব অর্থ আসে আপনাদের দেওয়া হোল্ডিং ট্যাক্সের টাকা থেকে। ও আচ্ছা। আগামী পরশুদিন সিটি কর্পোরেশনে ওয়ার্ড পর্যায়ে নাগরিক সভা আছে, আপনারা এখানে আসলে বুঝতে পারবেন সিটি কর্পোরেশন আয় ব্যয়ের হিসাব নিকাশ। আর গতবারও কিন্তু আমি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু আপনারা কেউ আসেননি। এইবার আসবো, অবশ্যই আসবো, কথা দিলাম। কি গান দিল আপা? হ্যাঁ, অবশ্যই যাব, সাথে অন্য বাড়িওয়ালাদেরও নিয়ে যাব। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা হোল্ডিং ট্যাক্স নিয়ে আলোচনা করব। হোল্ডিং ট্যাক্স হচ্ছে স্থাবর সম্পত্তির উপরে ট্যাক্স। হোল্ডিং ট্যাক্স সাধারণত আপনার বাসস্থান বা ভবনের উপর আরোপিত হয়। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এটি স্থানীয় সরকারের ট্যাক্স হিসেবে বিবেচিত। সিটি কর্পোরেশনের পরিষেবা প্রদানের জন্য যে টাকা লাগে তা আসে নাগরিকদের এই ট্যাক্স ও বিভিন্ন ফি থেকে। এই টাকা দিয়ে আমরা রাস্তাঘাটের উন্নয়ন করি, আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেটা রক্ষণাবেক্ষণ করি, নিরাপত্তা প্রহরীদের বেতন সেগুলো দেওয়া হয়, পরিচ্ছন্নতা কর্মীদের বেতন দেওয়া হয়, এইরকম নানা রকম খরচ মেটানো হয়। আবার কিছু ফি আছে, যেমন ধরেন ব্যবসার লাইসেন্স ফি, রিক্সার লাইসেন্স, এগুলোও সিটি কর্পোরেশনের আয়। সরকার চায় স্থানীয় সরকার
অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এরা যেন বিভিন্ন রকমের ট্যাক্স আদায়ের মাধ্যমে নিজেদের কর্মীদের বেতন ভাতা পরিশোধ করতে পারে আর একই সঙ্গে নিজেদের উন্নয়ন করতে পারে, অর্থাৎ নিজেদের টাকায় নিজেদের উন্নয়ন। এই আয়ের সবচেয়ে বড় উৎস হলো হোল্ডিং ট্যাক্স। আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি কর্পোরেশনের ট্যাক্স নির্ধারণ করার পদ্ধতি। দেখুন, যদি বাড়ি বা ভবন ভাড়া দেওয়া হয় তাহলে 12 মাসের ভাড়ার উপর ভিত্তি করে হোল্ডিং ট্যাক্সের পরিমাণ নির্ধারণ করা হয়। এখান থেকে ভবনের রক্ষণাবেক্ষণ খরচ বাবদ 2 মাসের ভাড়া বাদ দেওয়া হয়। বাকি টাকার উপর সরকারি নিয়ম মেনে সিটি কর্পোরেশন শতকরা হারে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করে। আর বাড়ির মালিক নিজেই যদি বাড়িতে থাকেন তাহলে আরও 40% ছাড় দেওয়া হয়। মনে করা হয় যে বাড়ি যিনি ভাড়া দেন তার ট্যাক্স প্রদানের সক্ষমতা অনেক বেশি। এ বিষয়ে সরকার কর্তৃক জারি করা সিটি কর্পোরেশন ট্যাক্সেশন রুলসে বিস্তারিত দেয়া আছে। আচ্ছা, কত শতাংশ কর নেওয়া হয় সেটা যদি একটু ওনাদেরকে বুঝিয়ে বলতেন। খুব সুন্দর প্রশ্ন। দেখুন, সরকার কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে প্রত্যেকটি সিটি কর্পোরেশন নিজেদের মতো করে শতকরা হারে কর নির্ধারণ করে। হোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় আছে, যেমন জমি ও ভবন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য এবং পানি। তবে যেখানে ওয়াসা পানি সরবরাহ করে সেখানে পানির ট্যাক্স প্রযোজ্য হবে না। প্রতি বছর কি একই পরিমাণে কর দিতে হয়? ভালো প্রশ্ন। সাধারণত বাজার মূল্যের উপর ভিত্তি করে 5 বছর পর পর কর পুনর্নির্ধারণ করা হয়। যখন কোনো নতুন ভবন নির্মাণ করা হয় তখন সিটি কর্পোরেশনের লোক গিয়ে সেই ভবনের মাপ নিয়ে সেই আয়তন অনুযায়ী কর নির্ধারণ করে। কোনো ভবন যদি বর্ধিত করা হয়, ভবনটি যদি নষ্ট হয়ে যায় তাহলে তা যাচাই বাছাই করে পুনরায় কর নির্ধারণ করা হয়। আমি বলতে চাচ্ছি যে পরিষেবাগুলো পাবার ক্ষেত্রে সবার অধিকার সমান, তবে সিটি কর্পোরেশনের সম্পদের সীমাবদ্ধতা থাকলে অনেক সময় অগ্রাধিকার ভিত্তিতে পরিষেবাগুলো প্রদান করা হয়। গত বছর আমাদের কর আদায়ের পরিমাণ কম ছিল। আমরা প্রত্যাশিত পরিমাণের চেয়ে 60% কর কম সংগ্রহ করতে পেরেছি। এবছর এখন পর্যন্ত আমাদের গড়ে 40% কর আদায় হয়েছে। আপনাদের অনুরোধ, আপনারা আপনাদের কর পরিশোধ করবেন এবং অন্যদেরকেও কর পরিশোধ করতে উৎসাহিত করবেন। এলাকার ভাঙা রাস্তাঘাট এবং ড্রেনের জন্য প্রায় দুর্ঘটনা ঘটছে। শিশুদের খেলার জন্য কোনো মাঠ নেই। তাছাড়া নাগরিকদের জন্য পার্ক এবং অন্যান্য সুযোগ সুবিধাও প্রয়োজন। আপনারা যদি নিয়মিত আপনাদের কর পরিশোধ করেন তাহলে আমরাও সিটি কর্পোরেশন আমাদের সাধ্যমতো উন্নয়ন কাজ অব্যাহত রাখব। আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের এই বার্ষিক হোল্ডিং ট্যাক্স 3 মাস পর পর, অর্থাৎ 4 কিস্তিতে আপনারা দিতে পারেন। আপনারা আগাম কর দিলেও কিন্তু আপনারা ছাড় পাবেন। যেমন ধরুন, আপনার বার্ষিক কর যদি 1000 টাকা দেন, এটি আগাম হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আপনি 100 টাকা ছাড় পাবেন। অন্যদিকে বছরের ট্যাক্স বছরে না দিলে সেটা কিন্তু 15% হারে জরিমানা দিতে হবে। কর খেলাপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সিটি কর্পোরেশন কিন্তু সংরক্ষণ করে, অর্থাৎ সিটি কর্পোরেশনের এই ক্ষমতা দেয়া আছে। এমনকি তার সম্পত্তি বাজেয়াপ্ত করাও হতে পারে। নাগরিকের জীবনমান উন্নত করতে এই আইনগুলো কিন্তু সরকার করেছে। সেই সাথে আপনি সুষ্ঠু সেবা না পেলে তার জবাবদিহিতা সিটি কর্পোরেশনের কাছে কিন্তু আপনারা চাইতে পারেন। মোট কথা, আপনাদের সার্বিক মঙ্গলের জন্য নিয়মিত কর দেওয়া এটা আপনাদেরই দায়িত্ব। আপনারা সবাই এসেছেন, ধন্যবাদ সবাইকে। আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করার মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলি। আপনি চাইলে এখন থেকে ঘরে বসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্সটি জমা দিতে পারেন, অথবা আপনার বাসার পাশে যে কোনো এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমেও আপনি সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্সটি জমা দিতে পারবেন। ও তাই নাকি? জি, তাহলে তো ভালোই হলো, আমাদের অনেক সুবিধা হলো। একদম। ধন্যবাদ।
খারাপ রাস্তার কারণে পা ভেঙে যাওয়া মেয়েটি এখন সুস্থ হয়ে উঠছে। এরই মধ্যে সড়ক ও ড্রেন সংস্কারের বাজেট পাশ করেছে সিটি কর্পোরেশন। সংস্কার কাজও শুরু হয়ে গেছে। কাজগুলি সঠিকভাবে করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের প্রকৌশলীগণ প্রায়ই সাইট পরিদর্শন করেন। এলাকার জনগণও কাউন্সিলরের সাথে যোগ দেন। ট্যাক্সের গুরুত্ব সম্পর্কে এখন তাদের ভালো ধারণা হয়েছে। আমাদের ট্যাক্সে আমাদের উন্নয়ন, কি ঠিক বলছি না? আমাদের ট্যাক্স আমাদের